দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে দিনাজপুরবাসী। ओ अच्छा, इसका मतलब ये है कि अल्लाह ने तुम्हें भेजा है। तो मुझे ये बताओ कि तुमने जब आया था तो तुम्हें किस पर नाजिल किया गया था? तुम्हें नाजिल तो हुई कार ऊपर प्रश्न আছে না নাই? এবার বলেন তো তার জবাব তো কোরআনেও আছে না নাই? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই বাণীর উপরে যে বাণীকে আল্লাহ তাআলা তার প্যারা হাবিব আখিরি নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। মাশাআল্লাহ, তুমি আমার নবীর উপরে নাযিল হয়েছো। আচ্ছা, আমি তৃতীয় উত্তর পেয়ে গেছি। কেন আসছি ভাই আমি জানি না। দেখবেন দোকানদার কথার আগে আপনাকে থাপ্পড় দিবে একটা কানের উপরে। আরে ডাজন্ট মেক এনি সেন্স। তুই কেন আসছিস তুই জানিস না? তার মানে যেখানে আপনি যান না কেন একটা উদ্দেশ্য থাকতে হয়। উদ্দেশ্যহীন জীবন হতে পারে না, এটার নাম জীবন হতে পারে না। আচ্ছা কোরআন, তুমি যে পৃথিবীতে আসলা, হোয়াট ইজ ইউর মিশন? হোয়াট ইজ ইউর ভিশন? হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন? হে কোরআন, তোমার উদ্দেশ্য কি আমাকে বলো। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. তোমরা কি জানো এই কোরআনটা আমি আল্লাহ কেন বানিয়েছি, কেন পাঠিয়েছি? আমি আল্লাহ কোরআনটা এই জন্য দিয়েছি যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। আচ্ছা, আপনারা অহংকার নেবেন না, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার একটা ফোন মাহফিলে হারায় গেছিল, কেউ কি দেখেছেন? এই ফোনটাই হারায় গেছিল, আবার এই ফোনটা আমাকে ব্যাক দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাকে একজন বলছে, হুজুর, আমি কিন্তু আয়াত বলার জন্যই এটা বলছি, হুজুর আপনি আইফোন চালান কেন? আমি তাকে বললাম, ভাইজান আইফোনটা খুব স্মুথলি কাজ করে, স্লো স্লো কাজ করে না, এই জন্য আমি আইফোনটা চালাই, এইটা আমার লাভ। আচ্ছা হুজুর, আপনি সবসময় ভালো ভালো জামা পরেন কেন? আপনার লাভটা কি? আমি বলি, ভাইজান অনেকে বলে হুজুর মানে খ্যাত, অনেকে বলে হুজুর মানে আনস্মার্ট, অনেকে বলে হুজুর মানে একদম খ্যাতের খ্যাত। আমি আমার ভাষার মাধ্যমে, ড্রেসের মাধ্যমে, পোশাকের মাধ্যমে বোঝাতে চাই, আলেম মানে খ্যাত নয়, ইমাম মানে খ্যাত নয়, মাদ্রাসার ছাত্র মানে খ্যাত নয়। আরে আলেমরা যেমন মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিবে, আলেমরা তেমন পার্লামেন্টে গিয়ে দেশের পক্ষে বক্তব্য দিবে। প্রত্যেকটা কাজের পেছনে একটা লাভ মানুষ দেখে। আচ্ছা কোরআন, আমি যদি তোমাকে আমার জীবনে একদম ঢুকাই নেই এইভাবে আমার বুকে, আমি যদি তোমারে পার্লামেন্টে নিয়ে যাই, তোমারে যদি আমার ঘরে আমি জায়গা দেই আদর্শ হিসেবে, খালি বই হিসেবে না, কথা বুঝতে হবে। কোরআনটা ঘরে রাখা এক জিনিস, তার আদর্শ মানা আর এক জিনিস। কোরআনটা ঘরে রাখা এক জিনিস, পার্লামেন্টে নাও আর এক জিনিস। কোরআন তোমাকে যদি আমি সব জায়গায় নিয়ে যাই, সব জায়গায় কোরআন 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 কোরআন, তাহলে আমার লাভটা কি হবে তুমি আমাকে বলো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কোরআন বলছে তুমি যদি আমার সব জায়গায় নিতে পারো, আমি কোরআন তোমাকে গ্যারান্টি দিলাম পুরো পৃথিবীটা
দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে, টেনশন থাকবে না। একজন সুন্দরী মেয়ে রাস্তায় যদি হেঁটে যায়, আপনারা যুবক ভাইয়েরা যারা এসেছেন, এটা আমি মজার জন্য বলি নাই, মজার জন্য যখন বলবো আমি হাসিয়েই বলবো, আমি এখন সিরিয়াস মুডে বলতেছি। আচ্ছা, একজন মেয়ে যদি দিনাজপুরের রোড, আমি কিন্তু দিনাজপুরের বদনাম করছি না, আমি বোঝাচ্ছি কোরআনটা পাস হলে কি হবে আর এখন কি হচ্ছে। একটা মেয়ে যদি এই রোড দিয়ে রাত 2টার সময় হেঁটে যায়, সুন্দরী রূপবতী, আপনারা বলেন তার জীবনের নিরাপত্তা কি এই বাংলাদেশে এখন আছে? সত্য বলেন, নাই? আছে? আছে? নাই। এবং কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে ওই মেয়েটা রেপ হবে না? এর গ্যারান্টি আমার কাছে আছে? নাই। কিন্তু আপনি কোরআনটা পার্লামেন্টে নিয়ে যান, এমন এক বিচার কোরআন করবে, আগামীতে বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, কোন বাপের বেটা ইফতিজিং করবার সাহসটাও খুঁজে পাবে না। আচ্ছা, তাই নাকি? তাহলে কোরআন, আমি যদি তোমারে প্রশ্ন করি পার্লামেন্টে, আমি তোমারে নিয়ে যেতে চাই, তাহলে তুমি আমারে কিছু শোনাও তো, যেটা দিয়ে পার্লামেন্ট চললে এই মারামারি হবে না, রেশারেশি হবে না, খুন হবে না, রাহাজানি হবে না, ডাকাতি হবে না, বেইনসাফি হবে না, হত্যা হবে না। কোরআনে কি পার্লামেন্টের আইন নাই? এত আসতে বললে আমি ওয়াজ করতে পারবো না। আছে না নাই? আচ্ছা, আপনারা আমাকে যেহেতু চেনেন, সেখান থেকেই প্রশ্ন করছি। আমার কোন একটা মাহফিল একজন নেতা বাধা দিয়েছিল, কেউ দেখেন নাই মনে না? আচ্ছা, আমি কি বলেছিলাম? আমি জাস্ট একটা কথা বলেছি, and that was my crime. এটা আমার অন্যায় ছিল, কিন্তু আমি মনে করি এটা আমার অন্যায় নয়, এটা আমার ইমানের দাবি ছিল। আমি বলেছিলাম আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো কোনো আইন দিয়ে নয়, আর আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। উনি আমাকে বাধা দিয়ে, নো তাকবীর, আমাকে কথা বলতে হবে, আই হ্যাভ টু স্পিক ভেরি ক্লিয়ারলি, লেট মি গিভ মাই স্পিচ, আমাকে সময় দেন। আমাকে বলছে, হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, আপনার এই ওয়াজ চলবে না। আমার মেজাজটা বিগড়ে গেছে। আশ্চর্য কথা, কোরআন দিয়ে দেশ চলবে, এটা বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, যে দ্বিমত করবে, সরি টু সে, তার ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে তো ভাই আমার। আরে বেটা, তুমি বলবা আমি নামে মুসলমান আর কোরআন দিয়ে দেশ চলবে, শুনলে গায়ে চুলকানি শুরু হয়ে যাবে, এটা মুসলমান নয়, এটা মুনাফিক ছাড়া কিছুই হতে পারে না। তাহলে দেখেন তো কোরআন পার্লামেন্ট নিয়ে কি বলে, একটু শুনি আমরা আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কে এটা? শোনো মানে নতুন নতুন, না না না, বসো বসো। কিরে বাবা, তুমি কোন দলের লোক রে বাবা? শুনে যাও, ওয়াশরুমে গেলে একটু পরে যাও। আচ্ছা ভাই, আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলেছি? কাউকে নামিয়ে কথা বলেছি? ওর ওয়াশরুম লেগেছে, ও একটু যাবে। তবে এরপরে কেউ যদি ওঠে, তাকে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, যে কিনা বলে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ দুইটা আইন বললেন, খেয়াল করেন আমার দিনাজপুরের বিরামপুরবাসী, আমার দুইটা আঙ্গুল দিয়ে বলেন কয়টা আইন দিয়েছে এখানে? আরে यार, जोर से बोलो, কয়টা? Number 1, give people back what they deserve in their lives. যে যা পাওয়ার যোগ্য তাকে তা দিয়ে দাও। এর মানে কি? এর মানে হলো আমাদের বাংলাদেশে সরকারি চাকরি হওয়ার জন্য যোগ্যতা লাগে কম, টাকা লাগে বেশি। আমাদের বাংলাদেশে সরকারি চাকরি হওয়ার জন্য যোগ্যতা লাগে কম, মামা চাচা থাকা লাগে বেশি। কোরআন যদি পার্লামেন্টে যায়, টাকা দিয়ে কাজ হবে না, মামা খালু দিয়ে কাজ হবে না, আরে যোগ্যতা যার, বাংলাদেশ হবে তা। Number 1. Number 2, whenever you judge between people, you have to judge with justice.
যখন তোমরা বিচার করবা, বিচারটা হবে ইনসাফ ভিত্তিক বিচার। এই কথা আমি শুধু মুখে বলবো না, দেখাই দিব হাতে কলমে। এখান থেকে কাউকে দাঁড় করাবো, এই যে ভিডিও যে করছো তুমি দাঁড়াও, না না বকা দিব না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে তোর বিয়ে হয়ে যাবে কনফার্ম, সমস্যা নেই। নাম কি? জুবাইর ইসলাম। ভয় লাগছে? দাঁড়া দিতে পারবা তো? তোর বাসা কোথায়? এখানে বাসা। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমার প্রিয় ভাইকে দেখা যায়? আরে यार बात तो करो मुझसे, দেখা যায়? তার নাম হচ্ছে জুবাইর ভাই। উনি কিন্তু মনে করেন উদাহরণ হিসেবে এই বিরামপুরের পাপি নেতা। উদাহরণ, দিস ইজ নট দ্য রিয়ালিটি। আমি উদাহরণ দিলাম। উনি কি নেতা? না কথা না বললে হবে না। কি নেতা? এখন ওই যে আমি ওয়াজে বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহ কোরআন দিয়ে, পাপি নেতার গায়ে আগুন জ্বলে গেছে। কেন? বলছে হুজুর কে নিয়ে আসলাম কবরের ওয়াজ করবেন, খালি মাটির নিচের আকাশের নিচের ওয়াজ করবেন, আকাশের উপরের ওয়াজ করবেন, পার্লামেন্টে কোরআন নিবেন? কেন পার্লামেন্টে সে কোরআন চায় না? কারণ সে জানে পার্লামেন্টে কোরআন গেলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। সে জানে পার্লামেন্টে কোরআন গেলে ঘুষখোর বন্ধ হয়ে যাবে। সে জানে পার্লামেন্টে কোরআন গেলে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। আমাকে বলছে হুজুর দিস ইজ মাই চ্যালেঞ্জ, আপনি আজকে এই এলাকা পার হতে পারবেন না। বোঝেন তো? বোঝেন তো? ভাব বোঝেন না? পাপি নেতা, আছে কম, দেখায় বেশি, ক্ষমতা কম, দাপট বেশি। পাপি নেতার গুণ বললাম তো। আমি বলছে আমার বাসা আবার মানে আমি বড় হয়েছি রাজশাহীতে, বাট আই ওয়াজ বেসিকলি বর্ন ইন খুলনা। আমার জন্ম খুলনায়। আমার জন্ম খুলনায়। বলেন কোথায়? আসতে কেন? কোথায়? আর আমি বড় হয়েছি রাজশাহীতে। তো রাজশাহীতে একটা ভাষা আছে, এইভাবে বলে, কিরে তোর বাড়ি কোথায়? তুই কাকে লাগতে কাকে লাগে শিখবে মামুর বেটা। এটা রাজশাহীর ভাষা। তো ওকে আমি ধরে বলছি তোর সাহস তো কম না রে জুবাইর, তুই বেটা নেতা হতে পারিস, বাট যুবকরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। শালাকে এবার ধরে ওকে আমি দিয়েছি একটা, আমি কিন্তু মজার জন্য নয়, আল্লাহ পরের আইন বোঝাবো তাই এগুলো বলতেছি। ওর নাকে একটা ঘুষি দিয়েছি। জুবাইর বলছে হুজুর কাজটা ঠিক করলেন না, আপনাকে আমি সামনে যান দেখে নিব। সামনে আমি রোডে উঠবো, ওইও গেট খুলে আমাকে ঘুষি মেরেছে। এবার মেজাজটা আমার হারায় গেছে। ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে একটা বিশাল বড় রামদা আছে, বের করেন। রামদা নাই বুঝানোর জন্য, রামদা বের করেন। ড্রাইভার সাহেব রামদা বের করে ফেলেছে। হুজুর দেখে নেন আজকে, ওকে খবর আছে। রামদাটা নিয়ে এসে কোনো কথা নাই, রাগের মাথায় জুবাইরের ডান পায়ে একটা আমি কোপ দিয়েছি। একটা কোপে জুবাইরের ডান পাটা কেটে মাটিতে পড়ে গেছে। আর আমার জামাত ইসলামের নেতা, আমাদের এই নেতা ইমাম সাহেব সবাই দৌড়ে গেছে। যুবকরা আমাকে ধরে ফেলেছে, হুজুর দিস ইজ নট রাইট, আপনি কাজটা ঠিক করেন নাই। আপনি পা কাটলেন কেন? পা কাটবেন কেন? আমাকে জেলখানায় দেওয়া হলো আসামি হিসেবে। 7 দিন পরে, যাই হোক কথা আমার দিকে থাকা, 7 দিন পরে জেলা আদালতে আমাকে উঠানো হলো বিচার করবার জন্য। আমি কিন্তু খুব খুব টার্নিং পয়েন্টে আছি। দিস ইজ টাইম টু বি সিরিয়াস, সিরিয়াস হতে হবে। এখন আমি যখন জজ কোর্টে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি, জজ সাহেব বলছে হুজুর আপনার লোকটা চেহারা সুন্দর মাশাআল্লাহ, চরিত্র আপনার ভালো না। কেন স্যার? আমি কি করলাম? আপনি পা কাটলেন কেন? পা কাটলেন কেন? আচ্ছা, যেহেতু পার্লামেন্ট দিয়ে কোরআন চলছে না, আইনে কোরআনের আইন পাস নেই, আমি বাংলাদেশের যে সাংবিধানিক ল আছে বা যে প্যানেল কোড আছে, আইন আছে, সেই আইনে আপনার বিচার করলাম।